অবতীর্ণ হন এবং সেই যুগের মানুষেরা কি সাধনার দ্বারা সেই ভগবত স্বরূপীর উপাসনা করে। মহারাজ তিনি এই প্রশ্নের উত্তরে পরম ভাগবত শ্রী নবযোগীন্দ্রের অন্যতম কৃপার করভাজন ঋষি, তিনি সত্য ত্রেতা তাপর এই তিন যুগের যুগাবতারের বর্ণনা করলেন এবং সেই যুগের মানুষেরা উপায়ের দ্বারা ভগবানের আরাধনা করে সে উপায়ও বললেন। তারপর আরম্ভ করেছেন এই কলিকালের অবতারের কথা বা যুগরহস্যের কথা। যখন তিনি এই কলিযুগের বর্ণনা করছেন তখন কলিকালের ভূয়সী প্রশংসা করলেন। তিনি বলেন, মহারাজ সত্য ত্রেতা দাপরের যত মানুষ প্রজা সবাই এই কলিকালে জন্মগ্রহণের বাসনা পোষণ করেন। কেন জানেন? নারায়ণ পরায়ণা। কলিকালের মানুষ সকলেই ভগবানের চরণে শুদ্ধ প্রেম ভক্তি লাভ করে ধন্যবাদ কৃতার্থ হয়ে যান। এই শ্রীমদ ভাগবতে কলিকালের এক জায়গায় অনেক চিন্তা শোনা যায়। সৌনকাদি ঋষিগণ সুতের প্রতি বলেছেন, প্রায় নালপাউষা সভ্য কলাবস্মিন্নি যুগে জনাহা মন্দা সুমন্দমতয় মন্দ ভাগ্যা যুবদ্রুতা। এসো, এই কলিকালের মানুষ প্রায় অল্পায়ু হয়ে থাকে। শুধু তাই নয়, মন্দা, তারা এই সাধন ভজনের কথা কিছু শুনতে পারে না, এত তারা অলস হয়। সাংসারিক কাজ হাজারো করবে, কিন্তু তাদেরকে যদি ভজন সাধনের কথা বলা হয় তো তারা সেখান থেকে সরে যায়। ভজন সাধনের কথা তারা শুনবে, পারমার্থিক সাধনায় তারা অলস। শুধু তাই নয়, সুমন্দ মতয়, তাদের বুদ্ধিটিও মন্দ হয়। স্বভাবত নিম্নগামী হয় তাদের বুদ্ধি, সত্যের দিকে, ত্যাগের দিকে, নিয়ম নিষ্ঠার দিকে এগিয়ে যায় না, মিথ্যার দিকে, পাপের দিকে তাদের বুদ্ধির স্বাভাবিক গতি। আবার মন্দ ভাগ্যা এইখানেই শেষ নয়, তাদের ভাগ্যটিও মন্দ হয়ে থাকে। তাদের প্রারব্ধ, তাদের অন্তরের পূর্বজন্মের যে সংস্কার তাদেরকে আকর্ষণ করে বিষয়ের দিকে, নরকের দিকে। এইখানেই শেষ নয়, আবার তারা যুবদ্রুতা, রোগ শোক জরা ব্যাধিতে জায়গায় কলির এত নিন্দা শোনা গেল। আবার সেই একই শাস্ত্রে যে এখানে করভাজন ঋষি ভূয়সী প্রশংসা করছেন কলি, এর সামঞ্জস্য কি? এর সমাধান কি? একই শাস্ত্রে, অন্য শাস্ত্র নয়, এবং একই শ্রী ব্যাস মুনির বর্ণনা। তিনি এক জায়গায় কলির তো নিন্দা করলেন, আর এক জায়গায় বলছেন সত্য তেতা দাপরের মানুষ, যাদের সহস্র সহস্র বৎসর পরমায়ু
যাদের সেই প্রকার অটুট সাধন শক্তি, তারা পর্যন্ত কলিকালে জন্মিবার অভিলাষ প্রকাশ করে থাকে। সামঞ্জস্য কি করে হবে? মহাজনগণ ব্যাখ্যায় সামঞ্জস্য করলেন, বলেন দেখুন, যখন সৌনকাদি ঋষিগণ কলির নিন্দা করেছেন, ওটা হচ্ছে সাধারণ কলি। আর করভাজন ঋষি যে কলির প্রশংসা করেছেন, সেটি হচ্ছে মহাপ্রভুর কলি। ওটা ৮,০০০ যুগের পরে একবার আসে। ব্রহ্মার একদিনে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন একবার অবতীর্ণ হন। ৪,০০০ যুগ ব্রহ্মার একদিন। আবার ৪,০০০ যুগ তো ব্রহ্মা ঘুমান রাত্রি, তাহলে অনিশি হলো ৮,০০০। এই ৮,০০০ যুগের মধ্যে একটা যুগ, ৮,০০০ যুগের মধ্যে একটা যুগ, ধন্য যুগ, কৃতার্থ যুগ। সেই যুগের মানুষদের ভাগ্য লাভ করার জন্য অন্য সব যুগের মানুষের বাসনা হয়, বলছেন ঋষি। ভাজন ঋষি স্পষ্টত মহাপ্রভু বর্ণনা করেছে। ভাগবত একেবারে পরিষ্কার মহাপ্রভু বর্ণনা, কারো কোন প্রকার কিছু বলার নেই, পরিষ্কার করে বলে দিয়েছে। মহারাজ শ্রী বিদোহীর প্রতি সেই রূপ বন্ধন আমার। সুতরাং সেই যে বিশেষ কলিযুগ, সেই কলির কথা বলতে গিয়ে, প্রশংসা করতে গিয়ে বলছেন মহারাজ, অন্যান্য সমস্ত যুগের মানুষেরা এই বিশেষ কলিতে জন্মগ্রহণ করার বাসনা করেন। কলা বিচ্ছন্তি সম্ভবম। কেন বলছেন? কলৌ খলু ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণা। এই কলিকালীর মানুষ, তারা মহাপ্রভুর যুগের মানুষ, তারা স্বভাবত নারায়ণ পরায়ণ হয়। তো মহাপ্রভু তো নারায়ণ ভক্তি দেন নেই, উনি তো ব্রজের ভক্তি দিয়েছেন। এখানে নারায়ণ শব্দ কৃষ্ণকেই লক্ষ্য করা হচ্ছে, নারায়ণকে নয়, বৈকুণ্ঠপতি। তবে বর্ণনা এইভাবে করেছেন এই জন্য যে মহাপ্রভু হচ্ছেন ছন্নাবতার। আমাদের ভাগবতে ভগবানের অবতারকে ত্রিযুগ বলা হয়। সত্যতেতা দাপর ৩ যুগে ভগবান অবতীর্ণ হন। কলিকালে ভাগবত বলছেন হনই না, মানে তিনি কোন ঐশ্বর্যের লীলা আমি ভগবান বলে লীলা করেন না, এ তো ঢাকা ভক্ত অবতার। এই জন্য শ্রী প্রহ্লাদ মহাশয় বললেন ছন্ন কালো, কলিতে ছন্নাবতার, প্রচ্ছন্ন, ঢাকা। এখন কোন রাজেশ্বর যদি কোন একটা বিশেষ উদ্দেশ্য সিদ্ধির জন্য ছদ্মবেশে মফস্বলে যাচ্ছেন, তো যারা তার পার্শ্বদ আছেন তারা কি সেই মফস্বলের লোককে স্পষ্ট করে বলে দেবে যে রাজা? তাহলে রাজার উদ্দেশ্য সিদ্ধি হয় না। তো উনি তো ভক্ত ভাব নিয়ে আসছেন রাধা মাধুরী আস্বাদনের জন্য। এই জন্য এই সব সর্বজ্ঞ ঋষিমুনি তাকে একটু গোপন আড়াল করেছে, স্পষ্ট করে বলেন নাই। কিন্তু এমন ভাবে বলেছেন বুঝবার কোন অসুবিধা নেই। নারায়ণ বলতে কৃষ্ণই মূল নারায়ণ ভাগবতে দেখা যায়, ভাগবতের কথা মতোই বলা হয়। যখন ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করছেন, তখন গোবৎস হরণ করে অপরাধী হয়েছে। শিশু বৎস হরি ব্রহ্মা করি অপরাধ, অপরাধ ক্ষমাইতে মাগেন প্রসাদ। গোবিন্দের কাছে হাত জোড় করে প্রসাদ মাগছেন ব্রহ্মা।
কি বলছেন? নারায়ণস্তম নহি সর্বদেহিনা মাতমস্য ধীসা ছিল লোক সাক্ষী নারায়ণাঙ্গাং নরভুজ লানা তচ্চাপি সত্যং নত বৈব মায়া। এই ব্রহ্মাস্তর। হে প্রভু, তুমি নারায়ণ, মূল নারায়ণ। তুমি আমার মাতা, তুমি আমার পিতা। এই জগতে একজন মাতা থাকে, একজন পিতা থাকে সবার, কিন্তু প্রভু আমার মা বাবা তুমি। তোমার নাভি পদ্ম হইতে আমার জন্মোদয়। তুমি পিতা মাতা, আমি তোমার তনয়। পিতা মাতা বালকের না লয় অপরাধ, অপরাধ ক্ষম প্রভু কর প্রসাদ। হে প্রভু, অন্যায় করেছি, অপরাধ করেছি, কিন্তু যে শিশু মায়ের গর্ভে থেকে আর পদতাড়না করে, মা কি তার অপরাধ গ্রহণ করে? বরং যদি বাচ্চাটা গর্ভের মধ্যে না নড়ে, তবে মা মনে করবেন পাশে মরে গেছে। পদতাড়না করলেই তাকে ভালো লাগে। তুমি তো সাক্ষাৎ স্বয়ং ভগবান, আমরা তোমার সৃষ্ট। মাঝে মধ্যে যদি এইরূপ অপরাধ না করি জীবের মতো, তাহলে আমরা যে বেঁচে আছি তোমার অধীন, তুমি কি করে বুঝবে? ততএব প্রভু অপরাধ ক্ষমা করো। কৃষ্ণ কহেন ব্রহ্মা তোমার পিতা নারায়ণ, আমি গোপ কইছে তুমি আমার নন্দন। ভগবান বলছেন ব্রহ্মা তোমার পিতা তো নারায়ণ, আর আমি গোয়ালা গুরু চড়াচ্ছি, আমি তোমার ছেলে কি করে হলাম? আমি তোমার বাবা কি করে তুমি ছেলে হলে? ব্রহ্মা কহেন তুমি কি না হও নারায়ণ? তুমি নারায়ণ, শোনো তাহার কারণ। প্রাকৃত অপ্রাকৃত সৃষ্টে যত জীব রূপ, তাহার যে আত্মা তুমি মূল স্বরূপ। নার শব্দে কহে সর্বজীবের নিচয়, অয়ন শব্দেতে কহে তার আশ্রয়। অতএব হও তুমি মূল নারায়ণ। নার শব্দের অর্থ হচ্ছে জীব, আর নার শব্দের অর্থ হচ্ছে জল, আর অন শব্দের অর্থ হচ্ছে আশ্রয়। তো এই নার বলতে সমস্ত জীব, সমস্ত জীবের তুমি মূল, একমাত্র আশ্রয়। অতএব তুমি মূল নারায়ণ। এই এক হেতু শুন দ্বিতীয় কারণ। জীবের ঈশ্বর পুরুষাদি অবতার, তা সবা হইতে তোমার ঐশ্বর্য অপার। অতএব অধীশ্বর তুমি সর্বপিতা, তোমার শক্তিতে তারা জগৎ রক্ষিতা। নারে রয়ন যাতে করহ পালন, অতএব হও তুমি মূল নারায়ণ। তৃতীয় কারণ শুন শ্রী ভগবান। অনন্ত ব্রহ্মাণ্ড যত বৈকুণ্ঠাদি ধাম, তাহা যত জীব তার ত্রিকালিক কর্ম, তাহা দেখো সাক্ষী তুমি জানো সর্বমত। নারের অয়ন যাতে কর দর্শন, অতএব হও তুমি মূল নারায়ণ। কৃষ্ণ কহেন ব্রহ্মা তোমার না বুঝি বচন। ব্রহ্মা আমি ছেলে মানুষ, এ কি উল্টো পাল্টা বলছো তুমি, আমি বুঝতেও পারি না কিছু না। নারায়ণ মানে আমি এইটুকু বুঝি যে যিনি কান্নার নওয়াইতে থাকেন আর জীবের হৃদয়ে থাকেন শ্রী নারায়ণ। অতএব কৃষ্ণ কহে ব্রহ্মা তোমার না বুঝি বচন, জীব হৃদি এবং জলে বইছে সেই নারায়ণ। ব্রহ্মা কহেন জলে জীবে যে নারায়ণ, সে তোমার অংশ প্রভু সত্য এ বছর। তারা সব তোমার অংশ, তুমি অংশী, তুমি মূল। তাছাড়ার দর্শনার্থে আছে মায়া গন্ধ, তুরীয় কৃষ্ণের নাহি মায়ার সম্বন্ধ। তুমি তুরীয়, তাদেরকে মায়ার দিকে তাকাতে হয়, তোমাকে মায়ার দিকে তাকাতেও হয় না। তুমি প্রেমের রাজ্যে বিহার করছো, অতএব তুমি সমস্ত নারায়ণের মূল, তুমি অংশী, এই জন্য নারায়ণ। পরায়ণ শব্দ দিয়েছেন। এই যে পরায়ণ শব্দটি আছে, পরায়ণোত্তম কি? তদীয় প্রেমাতি সয়বত্তম সৃজের ব্যাখ্যা, পুরো শ্লোক, এই সব ভাগবতের শ্লোক।
কলিকালের জীব নারায়ণ মানে মূল স্বয়ং নারায়ণ স্বয়ং ভগবানের ভক্ত হয়ে থাকে, প্রেমিক হয়ে থাকেন, সেই মহাপ্রভুর যুগের মানুষ। এখানে পরায়ণত্ব কি? শ্রীজীর ব্যাখ্যা লিখলেন, পরায়ণত্বম অত্র তদীয় প্রেমাতিশয়বত্তম মিত্যর্থ। মহাপ্রভু এই যুগে প্রেম প্রাপ্তির জন্য যে সব সাধ্য এবং সাধনা এনেছেন, সেই সাধ্য সাধনা সব শ্রেষ্ঠ। সাধ্য সাধনার সার নিষ্কর্ষ মহাপ্রভু স্বয়ং এই বিশ্বে আগমন করে আমাদের জন্য প্রচার করে গেছেন। এই জন্যই এই যুগের জীবের এত প্রশংসা। যখন সনাতনকে শিক্ষা দিচ্ছেন তখন সার গর্ভ সাধনা বললেন। দেখো সনাতন, সার গর্ভ সাধনা বলি, এত সব সাধন ভজন ভগবানকে পাওয়ার, কিন্তু পাঁচটা হচ্ছে সবার শ্রেষ্ঠ। সাধু সঙ্গ, কৃষ্ণ সেবা, ভাগবত নাম, ব্রজবাস, এই পঞ্চ সাধন প্রধান। কোনরূপে হয় যদি এ পাঁচের অল্প সঙ্গ, সুবুদ্ধি জনার জন্মে প্রেমের তরঙ্গ। সাধনাও যেমন পরম চরম কক্ষায় জীবকে নিয়ে গেলেন মহাপ্রভু, আর সাধ্য সেই রূপ প্রেমের পরাকাষ্ঠায় নিয়ে গেলেন মহাপ্রভু। এইটি শ্রীজীবের ব্যাখ্যার পর সাধনা জানিয়ে দিলেন, সার সাধনা। তিনি আনলেন সেই ব্রজরথীর প্রতীক শিখা, যার আলোকে এই জগৎবাসী বৃন্দাবনীয় ভজনীর পথটি দেখতে পেলেন। একদিকে তিনি যেমন হরিনামীর উদাত্ত আহ্বানী, মোহনিদ্রায় সুপ্ত মানবের ঘুমন্ত চেতনাকে জাগ্রত করে তুললেন, অপরদিকে তেমনি ব্রজরসের মধুর সঙ্গীত সুধায় সাধকের হৃদয় বিনায় একটা অপূর্ব সরস মধুময় সাধনের ঝঙ্কার তুললেন। তিনি জানিয়ে গেলেন, জীবের ভগবান অতি আপনার, এমন আপনার আর কেউ নেই। প্রপঞ্চে এসে জীব কতজনকে আপনার বলে বুকে তুলে নেয়, কিন্তু মায়ামুগ্ধ ভ্রান্ত মানব তারা বুঝতে পারে না তার আসল আপনার কে। তার প্রকৃত আপনার গোবিন্দ, তার চরণ ভুলে তার এই সংসার ক্লেশ। মায়ামুগ্ধ মানব যখন সৎসঙ্গ হয় ভগবানকে বুঝতে পারে এবং এও জানতে পারে যে ভগবানকে আমায় ভালোবাসতে হবে। ভগবানকে ভালোবাসার নাম প্রেম। ভগবানকে ভালোবাসতে হবে কিভাবে? মহাপ্রভু জানালেন, এই ব্রজবাসীগণ যেভাবে তাকে ভালোবেসেছেন, এই ভালোবাসায় তিনি সর্বাধিক বশীভূত। তারা যেভাবে ভালোবেসেছেন, মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, ভালোবাসার স্রোতে ভেসে গেছেন তারা। এই ভালোবাসার সমাচার আনলেন মহাপ্রভু সাধ্যে এবং সাধনায়। সাধনা দেখিয়ে গেলেন সনাতন শিক্ষায় সরল সহজ ভাবে। বললেন, এর জন্য বেশি কিছু করার নেই। প্রথমত আপনি সৎসঙ্গ করুন, অপূর্ব অলৌকিক সাধনায় সাধুসঙ্গ। যারা সেই চিন্ময় ভগবত লোকের থেকে ভগবানের গুণ লীলা কথা বহন করে বিশ্বজীবের দ্বারে আসেন এবং সেই কথা শুনিয়ে যারা সংসারী মানুষের মোহ শৃঙ্খলকে ছিন্ন করে ভক্তির সরজ্জুর সাহায্য দিয়ে আর ভগবানের লোকে নিয়ে যান, তারাই হচ্ছেন সাধু মহৎ। এই সকল সাধু মহতের সঙ্গ জীবনী স্পর্শমণির মতো একটা অমোঘ জিনিস। স্পর্শমণি স্পর্শে যেন লোহা তৎক্ষণাৎ শোনা হয়ে যায়, তেমনি সাধুগণের দর্শন স্পর্শের দ্বার দিয়ে আর মানবের কামনা মলিন চিত্ত ভক্তি বাসনায় সোনার মতো উজ্জ্বল হয়ে যায়। এ ভাগবতের এই সিদ্ধান্ত, মহাপ্রভু নিজস্ব কোন পরিকল্পনা নয়। সৎসঙ্গের মহিমা ঘোষণা করতে গিয়ে শ্রীপাদ কপিল দেব ভগবান তিনি তার মাকে বললেন, মা,
শতাং প্রসঙ্গান মম বিদ্য সংবিদো ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা প্রজ্যোৎসনা দাস্যপবর্গ বর্তমনি শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। হে মাতো, যদি মহৎগুণের প্রসঙ্গ হয়, সঙ্গ নয় প্রসঙ্গ। প্রসঙ্গ কাকে বলা হয়? প্রকৃষ্ট সঙ্গ। সঙ্গ শব্দের অর্থ হচ্ছে সরজ ধাতুর থেকে সঙ্গ শব্দটি নিষ্পন্ন হয়। মহতের সঙ্গে দেখা হলো সাধুর সাথে। সাধু বাবা কোথায় থাকেন, কোন কোন তীর্থ পর্যটন করেছেন, কোথায় আশ্রম আপনার, আপনাদের কি করে চলে ওখানে, এইসব অনেক প্রশ্ন শ্রবণ শোনা বলা হলো। কিন্তু সাধুর কাছে আসল প্রশ্নটা হলো না যে আমার জীবনের কর্তব্য কি, ভগবানের ভজনের উপায় কি, তার জিজ্ঞাসা করা হলো না। সে সঙ্গটা অপ্রকৃষ্ট সঙ্গ হয়ে গেল। এবং যদিও জিজ্ঞাসা করা হলো কে সাধু মহৎ, তিনি আমার কামনামলী চিত্তকে নির্মল করার জন্য তার নিজের ভজন স্থান থেকে আমার দরজায় স্বয়ং কৃপা করে এসেছেন, ডাকতে যায়। তার যে দর্শন হলো, নিজেকে কৃতার্থ বলে মনে করা, একটু প্রসঙ্গ মানে তার কায় মনোবাক্যে একটু খালি তার অনুবৃত্তি, সেবা, শ্রদ্ধা, তা তো চাই, তা না হলে আত্মা তো কলুষিত হয়ে যাবে। যিনি এত দাতা, যিনি সাক্ষাৎ ভগবানকে নিয়ে আসছেন আমার কাছে, তার প্রতি সঙ্গটা কেমন হবে? শ্রদ্ধা, ভক্তি, প্রীতি, এই প্রকার যদি সঙ্গ হয়, তার মুখে হরিকথা শ্রবণ হয়, তো প্রসঙ্গ হয়ে যাবে। এবং সেই প্রসঙ্গ হলেই শ্রী কপিল দেব বলছেন, প্রথমে ভক্তির মূল বস্তু যে শ্রদ্ধা, ভগবানে বিশ্বাস, শাস্ত্রী বিশ্বাস, শ্রদ্ধা আসবে, তারপরে রতি আসবে, প্রেম আসবে। শ্রদ্ধা, রতির, ভক্তির অনুক্রমিষ্যতি, পরিষ্কার করে বলেছেন কপিল দেব। এবং যে প্রকারে সাধুর সঙ্গ হবে, সেই রূপেই প্রেম ভক্তি লাভ হবে। ইদানিং মহাপ্রভুর যুগে যারা গৌড়ীয় বৈষ্ণব, তারা সব ওই মহাপ্রভুর যে চরম অবদান, সেই সাধনার কথা, সেই ব্রজরসীর উপাসনার কথা, তাই তারা আমাদের শোনাবেন এবং তারই শ্রেষ্ঠত্বের গুণগান আমাদের কাছে করবে। আমাদের মন প্রাণ তাতেই প্রলুব্ধ হবে এবং আমরা সেই ভজনের সন্ধান পাব। এক তো ভজন, শাস্ত্র বলছেন যদি আপনি কৃষ্ণকে না ভজেন, ভগবানকে, তাহলে আপনাকে নরকাদি দুঃখ ভোগ করতে হবে। একটা শাসন করছে শাস্ত্র আপনাকে। এমনকি এই দেহ দুর্লভ নরদেহের মূল কর্তব্য হচ্ছে হরিভজন, এবং সেই হরিভজনের জন্যই ভগবান এটি দিয়েছে। বিষয় ভোগ তো পশুদেহ হয়, আবার দেবদেহ হয়, কিন্তু পশুদেহে দেব দেহে ভজন হয় না, পরমার্থীর সাধনা হয় না। এই পরমার্থীর সাধনার জন্য এই দেব দুর্লভ নরদেহ 84 লক্ষ জনি ভ্রমণের পর একবার কৃপা করে ভগবান দান করেন, যাও। আর ওই রকম এতে বিষয় ভোগ করবে না, আমাকে ভজন করে আর আমার পাদ পদ্ম লাভ করতে হবে, এত বড় দায়িত্ব এই দেহের। এই দেহ দান করলেন তিনি। অতএব যদি আমি একটুখানিও তার উপাসনা না করে এই দেহ ত্যাগ করি, তাহলে যে উদ্দেশ্য নিয়ে গোবিন্দ আমাকে দিলেন, সেই উদ্দেশ্যটা সফল হল না, তার বলে ভগবানের কাছে পুনরায় আর এই দেহ লাভ করবার মতো আমার কোন প্রার্থনার সাহস বা অধিকার থাকবে না। ভাগবত তারস্বরে বলছেন, স্থানাৎ ভ্রষ্টা পতন্তত, স্থান ভ্রষ্ট হয়ে যাবে, নিচে পড়ে যাবেন তিনি। তো এই যে শাসন বাণী, এতে যে একটা প্রবৃত্তি হলো ভজনের, এইটি হলো বিধি ভক্তি না বলে রেখে। মহাপ্রভু বিধি ভক্তি আনেন নাই, উনি এনেছেন ব্রজের রাগ ভক্তি, উনি এনেছেন লালসার সঙ্গে ভালোবাসা, এত বাধ্য হয়ে ভালোবাসা, তাকে বিধি ভক্তি বলা যায়। আর এক সেইরূপ কৃষ্ণ ভক্ত যারা ব্রজরসের উপাসক, তাদের যদি সঙ্গ হয়
এবং তাদের মুখে যদি কৃষ্ণের ভজনের এবং তার সৌন্দর্য মাধুর্যের কথা শ্রবণ করা যায়, তো তাদের সেই হৃদয়ে বিরাজ করছেন যে গোবিন্দ, সেই গোবিন্দই তাদের বাক্যের ধার দিয়ে আর সঙ্গকারী শ্রোতার ভিতরে ভজনের লোভ জাগাবেন। এই লোভটি আনবে রাগ ভক্তির অধিকার। এই রাগ ভক্তির ভগবান মহাপ্রভুর অবদান। অতএব তার চরণাশ্রিত সেইরূপ সাধু সঙ্গেরই প্রশংসা। মহৎ সঙ্গের দ্বারা সাধন ভজন লাভ করে সাধক অনায়াসেই ভগবানের পাদ পদ্ম লাভ করবেন, এতে আর কোনো সন্দেহ নেই। মহাপ্রভু বললেন, অল্প সম্বন্ধ যদি হয় তাহলেই প্রেম হয়ে যাবে। শ্রদ্ধা গুণেস্তু পঞ্চকে, এই যে 5টা সাধন আছে মহাপ্রভু যা বললেন সাধু সঙ্গ, এতে শ্রদ্ধার সঙ্গে যদি সৎসঙ্গ করা যায়, সাধুর মুখে হরিকথা শ্রবণ করা যায়, তার কথিত সাধন ভজন প্রতি চলা যায়, তাহলে তো প্রেম হবেই। বলে যদি একটু সম্বন্ধ হয়, নিরপরাধ চিত্ত হলে, যদি অপরাধ না থাকে প্রেম হয়ে যাবে। এত শক্তিশালী সাধন। গোসাই পাক বলছেন, মহাপ্রভুর বাণীকে বিশ্লেষণ করা হচ্ছে। উনি বলছেন, যদি কেউ মনে করেন যে সাধন না করলে কেউ সাধ্য প্রেম পায় না, তো সম্বন্ধ মাত্রে কি করে প্রেম হবে সাধন না করলে? বললেন, এখানে কিন্তু এই রূপ, এই 5টা সম্বন্ধে এই রূপ কথার কোন অবকাশ নেই। কেন নাই? উনি বলছেন, অলৌকিক পদার্থানাম চিন্তা শক্তিরিদৃশী ভাবম তদ বিষয়ং চাপি যা সহৈব প্রকাশেত। এই 5টি সাধনা যা মহাপ্রভু শ্রেষ্ঠ বলে শ্রীমুখে বলেছেন, বললে সমস্ত অলৌকিক সাধনা। এই অলৌকিক পদার্থের এমন একটা অচিন্ত শক্তি আছে যে ভগবানের চরণে ভাব এবং ভাবের বিষয়ে কৃষ্ণকে সহসা মনগোচর করিয়ে দেবে। সাধনার তো শক্তি এমনি সৎসঙ্গের মহিমা। সাধু সঙ্গ ভক্তি লাভের উপায়, সাধু সঙ্গ ভক্তি লাভের কারণ, সাধু সঙ্গ ভক্তি লাভের কার্য, এমনকি সাক্ষাৎ ভক্তি সাধু সঙ্গ। এই সৎসঙ্গ একটা পুরুষার্থ সাধু মহতের সঙ্গ। এই জন্য আমাদের এই নিবিরাজা যখন প্রথম প্রশ্ন আরম্ভ করেন, তখন বললেন, সেবদের দিনাম, সৎসঙ্গ সেবদের দিনাম। এই কথা বলেছেন। সৎসঙ্গ হচ্ছে একটা মানবীর সম্পত্তি। সেবধি নিধি ব্যাখ্যা করেছেন সন্তান। সেবধি নিধি, এই নিধি বলেছেন কেন? বলেন, দেখুন একটা সম্পত্তি। ওটা শ্রীজীব গোসাই ব্যাখ্যায় বলেছেন, সাধু সঙ্গ কি পরম সংস্কার বা ভক্তি জীবনজনী সংস্কার। এই জীবনজনী সংস্কার কাকে বলে? একটা সন্তান জন্মগ্রহণের পরেই মাতৃস্তন্য পানের প্রবৃত্তি পায়, কে তাকে শেখায়? একটা বানরের বাচ্চা জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে বৃক্ষ শাখাকে অবলম্বন করতে শেখে, তাকে কে শেখাচ্ছে? তখন তো তার জ্ঞানই নাই। আগে জ্ঞান হবে তবে তো চেষ্টা। তো সদ্য জন্মেছে বাচ্চাটা, তাকে কে শিখালো যে তুমি এমনি মাতৃস্তন্য পান করো? ওকে শেখাচ্ছে তার পূর্বজন্মের জীবনজনী সংস্কার বলা হয় ওকে। কত জন্ম জন্মেছে সেই সংস্কার অন্তরে আছে, সে প্রবৃত্তি জাগাচ্ছে, এইটি করো, তা নাহলে তার প্রাণটা বাঁচবে না। তো বললেন, তেমনি সেখানে যার যে রূপে ভগবানের প্রতি একটু ভক্তি মতি হলো, তার মূলে বুঝতে হবে ওই সৎসঙ্গ আছে কোন জন্মে। যদি এই জন্ম তিনি সেই রূপ সাধু সঙ্গ করেন নাই এবং মহতের কৃপালাভ করেননি, আর হঠাৎ ভজন সাধনের পথে মতিটা চলে গেল, তাহলে বুঝতে হবে পূর্বজন্মে তার সাধন সংস্কার, সৎসঙ্গজনিত সংস্কার আছে, এইটাই প্রবৃত্তি জাগাচ্ছে। ভগবান মহাপ্রভু বললেন, আর একটি শক্তিশালী সাধনা হচ্ছে কৃষ্ণ সেবা। কিভাবে সেবা করতে হবে শ্রীকৃষ্ণের? এই যে আমরা চিত্রপটে সেবা করছি, কি মূর্তির সেবা করছি, ভক্ত যারা, গোসাই পাদ বললেন, তারা যেন ওটাকে চিত্রপট বা কোনো মূর্তি বলে মনে না করেন।
ও সাক্ষাৎ ভগবানই করুণা করে আর সেই রূপে এসে তিনি মনে মনে ভাবলেন যে রাজার বড় ছেলেই রাজা হয়, রাজ্যের অধিকারী, কিন্তু আমি তা করব না। আমার ছেলের মধ্যে যেটি যোগ্য হবে তাকেই আমি রাজা করব। অতএব সেই যোগ্যতার পরীক্ষা করতে হবে, কে যোগ্য। কিছুদিন মহারাজ মুখ বোবার মতো হয়ে গেলেন, কোথায় বলেন না। কিছু রোগ হলো তার, ছেলেরা অনেক চিকিৎসা করালো, কোনো ফল হলো না। কারণ ওটা তার রোগ নয়, ও তো সেজেছে ছেলেদের সত্য পরীক্ষা করবার জন্য। এখন তখন যখন ভালোই হলো না, তখন ছেলেরা সব যুক্তি করে উদ্ধত হয়, রাজ্য ভাগ করে নেবে, এই সেই রাজা হয়ে যাবে তারা। একটা ছেলে খুব সেবা করে, ছোট ছেলে তাদেরকে বলে, দেখো এখন বাবার রাজ্য, তিনি তো এখন অপ্রকট হন নাই, আমরা সব দেখাশোনা করব, তারপরে যখন তিনি অপ্রকট হয়ে যাবেন তখন আমরা রাজ্য শাসনের কথা ভাববো, এখন কেন? উনি তো টনটনে জ্ঞান আছে, সব দেখছেন শুনছেন, সব তো বুঝতে পারছেন ব্যাপারটা। উনি সেজেছেন, উনি আসলে কিছু নাই। উনি সত্য পরীক্ষা করে দেখলেন এই ছোট ছেলেটি প্রজানুরঞ্জক হবে, এই সবার থেকে ভালো। একদিন সকালবেলা হঠাৎ রাজা মন্ত্রীকে ডেকে বলছেন, মন্ত্রী সব তীর্থে জল আহরণ করো, আজ আমি আমার ছোট খোকাকে যুবরাজ পদে অভিষিক্ত করব। হঠাৎ রাজার এই প্রকারের সজ্ঞানের কথা শুনে একদিন কোথায় বলে নেই, সব অন্যান্য ছেলেরা খেতে গেল। তখন সেনাপতিকে ডেকে বললেন, সেনাপতি এই উদ্ধত সন্তানদের বন্দী করে রাখো যতক্ষণ পর্যন্ত না আমি আমার কাজ শেষ করি। বাস বন্দী হয়ে গেল তারা, ছোট ছেলে রাজা হয়ে গেল। তো তেমনি ভগবান সাক্ষাৎ প্রতিমা রূপে আপনার সম্মুখে আপনার গৃহে কুটিরে এসে উদিত হয়েছেন। স্বয়ং মহাতেরা প্রাণ প্রতিষ্ঠা করে দিয়েছেন, তাতে তিনি স্বয়ং বিরাজ করছেন, ওই রাজার মতো কথা বলছেন না। আপনি ঠিক ভাবে তাকে আপনার সেই সাক্ষাৎ ভগবান বলে স্বীকার করে নিচ্ছেন কিনা তাই পরীক্ষা করার জন্য। যদি আপনি মনে করেন তুমি একটা ছবি বা পাথর, তবে বন্দি করে জেলে দিয়ে দিবে। আর যদি মনে করেন প্রতিমান ও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তাহলে রাজা করে দেবে। অতএব যারা সাধন পেয়েছেন তারা ভগবানকেই পেয়ে গেছেন, কোন অংশে কম নয়। এই সমস্ত সব ভাব রাজ্যের বা সাধন রাজ্যের রহস্যময় সমাচার মহাপ্রভু বিশ্বজীবের জন্য আনয়ন করলেন। এ তো গোসাইপাদের বাণী, সাক্ষাৎ মহাপ্রভুর কৃপাপ্রসূত। কৃষ্ণ সেবা তেমনি এই ভাগবত শ্রবণ। সাক্ষাৎ ভগবান যখন যুধিষ্ঠিরের কাছে কৃষ্ণ কথা বলছেন, মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন করছেন, প্রভু তুমি তো চলে যাবে, তোমার যখন লীলা অন্তরাল হবে তখন প্রভু ধর্ম কার অবলম্বনে জগতে থাকবেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কলো নষ্ট দিশামেশ পুরাণ ধনুদিত। এ মহারাজ কলিকালে দৃষ্টিহারা মানবকে আলো দেখাবেন শ্রীমদ ভাগবত। এই সাক্ষাৎ আমার প্রতিনিধি, ভগবানের প্রতিনিধি ভাগবত। এ বাংময় অবতার, এ ভগবানের একটা অবতার। মহাপ্রভু নিজে এই ভাগবতকে বুকে তুলে নিয়েছেন। গদাধর সম্মুখে পড়েন ভাগবত, শুনিয়া প্রকাশে প্রভু কৃষ্ণ ভাব যত। ধ্রুবের চরিত্র আর প্রধার চরিত্র শতাবৃত্তি করিয়া শুনেন সাবহিত। আর কার্যে প্রভুর নায়িক অবসর, নাম গুণ বলেন শুনেন নিরন্তর। নিরন্তর নাম গুণ বলেন, শ্রবণ করেন মহাপ্রভু ভাগবতের থেকে। অতএব যারা এই মায়া কবল থেকে উদ্ধার লাভ করে নিত্যানন্দ রসময় গোবিন্দের চরণ প্রান্তে গিয়ে আর তার সেবার অসুস্থতা সাধন করার বাসনা করেন, তাদেরকে রসময়ী ভাগবতী কথার সঙ্গে অবশ্য পরিচিত হতে হবে। কৃষ্ণের প্রতিনিধি সাক্ষাৎ সনাতন গোস্বামীপাদ বললেন, প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ তার দুইটি চরণ ভাগবত ভগবানের। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে তার দুই উরু,
পঞ্চম এবং ষষ্ঠ স্কন্ধ, পঞ্চম স্কন্ধ হচ্ছে তার নাভিদেশ, ষষ্ঠ এবং সপ্তম স্কন্ধ তার দুই বাহু, অষ্টম স্কন্ধ তার বক্ষদেশ, নবম স্কন্ধ তার গ্রীবা, দশম স্কন্ধ ফুল্ল মুখারবিন্দ, একাদশ স্কন্ধ ললাট, আর দ্বাদশ স্কন্ধ মস্তক শিরদেশ। এই মূর্তি স্বয়ং অবতীর্ণ হয়ে আছেন শ্রীমদ ভাগবত। গোস্বামী পাদগণ এই ভাগবতকে অবলম্বন করেছে, অন্যত্র কোথাও যাননি। গৌড়ীয় বৈষ্ণব শ্রী শঙ্করাচার্য সপ্তম শতাব্দীতে নিয়ম করেছিলেন, বললেন যারা কোন নূতন মতবাদ প্রচার করবেন তাদেরকে প্রস্থান্তরের ভাষ্য দিতে হবে নিজের মতানুকূল, তবে তার মতটা গ্রহণ করা হবে। তিনটা প্রস্থান, শ্রুতি, স্মৃতি এবং ন্যায়। তো শ্রুতি হচ্ছে ঈশ কেন কঠ ইত্যাদি 10টা উপনিষদের ভাষ্য লিখতে হবে। তারপরে ন্যায় প্রস্থান হচ্ছে শ্রী বেদান্ত সূত্রের ভাষ্য লিখতে হবে। স্মৃতি প্রস্থান হচ্ছে গীতার ভাষ্য লিখতে হবে। এই তিনটি শাস্ত্রের ভাষ্য নিজের মতের অনুকূল লিখলে তবে যে সে একটা সম্প্রদায় গ্রহণ করা হবে। কিন্তু মহাপ্রভু চরণাশ্রিত যে এরা বড় বড় আচার্য যারা, শ্রীজি, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, ওরা ভাষ্য লিখলেনই না। ভাষ্য আর কি লিখবেন? যিনি বেদান্ত লিখেছেন ব্যাসদেব, তিনি বলেছেন যে আমার ভাগবতকে অবলম্বন করো, এই বেদান্তের ভাষ্য ভাগবত আমি লিখলাম। অর্থানাং ব্রহ্মসূত্রয়ম, এই ব্রহ্মসূত্রের অর্থ। ব্রহ্মসূত্রের ভাষ্য একরকম শঙ্কর লিখেছেন, আবার রামানুজ যখন লিখছেন তখন আর একরকম সম্পূর্ণ উল্টা, আবার মধ্যাচার্য যখন লিখছেন তখন আর একরকম, আবার নিম্বাক্য লিখছেন তখন আর। তারা ভগবানের অবতার সাক্ষাৎ। তাহলে ক্ষুদ্র জীব কোনটা অবলম্বন করবে? সব তো নিজের মতে প্রধান। ব্যাস মুনি বললেন কোনটা অবলম্বন করতে হবে না আপনাদের, আপনারা ভাগবতকে অবলম্বন করুন। এই ভাগবতই আপনাদেরকে পথ দেখিয়ে দেবে। এই আমি তো ভাষ্য করেছি আর আপনারা করবেন। এই জন্যই আমাদের গোস্বামীপাদ বেদান্তের কোন ভাষ্য লিখলেন না, ভাগবতকে ব্যাখ্যা করলেন অশেষ বিশেষে। তার জন্য আমরা এত কথা পেয়েছি। এই যে জীব গোস্বামীপাদের বাণীটা বললাম আর অবলম্বন করে আর ব্যাখ্যা করছি, এগুলা পেতাম কোথায় আমরা যদি তারা এই ভাগবতকে এইভাবে না আঁকড়ে ধরতেন? এই জন্য মহাপ্রভু ভাগবত শ্রবণ অচিন্ত শক্তিশালী। এই অক্ষর কানের দ্বার দিয়ে হৃদয়ে যাবে এবং ভগবানের আসন প্রতিষ্ঠা করে দেবে। তারপর একটি অচিন্ত শক্তিশালী সাধনা বললেন নাম। এইখানে যে শ্রী গর্ভাজন ঋষি কলিকালে যুগধর্ম বলছেন, এর ঠিক পূর্বেই তিনি বলেছেন নামের মহিমা প্রসঙ্গে, কলিং সভাজন তাজ্জা গুণজ্ঞা সার ভাগিন যত্র সংকীর্তনে নৈব সর্বস্বার্থ বিলভ্যতে ন শত পরমলাভ দেহিনাং ব্রহ্মতাং ইহ যত বিন্দিত পরমাং শান্তি নৈষেদ সংস্কৃতি। এ নামের মহিমা কলিকালে। মহারাজ, যারা সারগ্রাহী গুণগ্রাহী জন, তারা কলিকালকে এত এইভাবে প্রশংসা করেন কেন? বললেন যেখানেই ভগবানের নাম কীর্তনের দ্বারা সকল প্রকার পুরুষার্থ লাভ করা যায়। তারপরেই বলছেন যারা নাম কীর্তনে রুচি পেয়ে গেছেন, এর থেকে বড় লাভ আর কিচ্ছু নেই। নহি অত পরম লাভ দেহিনাং ভ্রাম্যতাং ইহ। ইহ মানে এই সংসারে যত সমস্ত দেহি মানে জীব নানা 84 লক্ষ জনিতে ভ্রমণ করছি, তাদের যদি নাম কীর্তনে রুচি হয় তো বললেন এর থেকে বড় লাভ আর তার কিচ্ছু নাই। মানে ভগবানকে পাওয়ার থেকেও বড়। যখন বলছেন আল্লাহ কিছুই নাই, তখন আর কি বলতে হবে? সকল জগতের মানুষ জানেন যে জীবের পরম লাভ হচ্ছে ভগবানকে পাওয়া, তার সেবা পাওয়া। এই জন্য তো সাধন ভজন। কিন্তু এখানে গর্ভাজন ঋষি বলছেন নাম রুচি এ হচ্ছে ভগবানকে পাওয়ার থেকেও বড়।
সাক্ষাৎ ভগবানই তো নাম রূপে এসেছেন। অতএব তাকে যদি অবলম্বন না করা যায়, অক্ষর রূপী অবতার সাক্ষাৎ নিজের চরণে নিয়ে যাবেন, নাম নামীয় ভিন্ন, এই জন্যই তিনি এসেছেন। তো এখানে যদি আপনি রুচিটা তার প্রতি না করেন, তা আপনি ওখানে তাকে ভালোবাসতে পারবেন? শাস্ত্র বলছেন, মহাজন বলছেন, সাক্ষাৎ নামী তিনি নাম রূপে অবতীর্ণ হয়ে আছেন আপনার জন্য। কোন অসুবিধা নাই এতে এইভাবে অবতীর্ণ হওয়ার। তার কারণ আমাদের গোসাই পাক বলছেন, যদি নামে রুচি বা এই নাম গ্রহণের পরিপাটিটি জানতে হয়, তাহলে আগে আমাদের জানতে হবে নাম কাকে বলে। উনি একটা সংজ্ঞা দিয়েছেন তার নাম কাকে বলে। মনোগ্রাহ্যস্য বস্তুন ব্যবহারার্থম কেনাপি সংকেতিত শব্দ নাম ইতি। কোন মনোগ্রাহ্য বস্তুকে ব্যবহারে আনয়নের জন্য সাংকেতিক শব্দ বিশেষকে নাম বলা যায়। আমরা যে বস্তুকে গ্রহণ করব মনে, তার এক একটা করে সাংকেতিক শব্দ আছে, সেই সাংকেতিক শব্দটা তার নাম। যেমন জল বললেই তরল পিপাসা নিবারক তরল পদার্থকে জানা যায়, কিন্তু জল জল জপ করলে তো আর পিপাসা যায় না, যতক্ষণ পর্যন্ত না জল পান না করা যায়। তো যদি জল জপ করলে পিপাসা না যায়, যদি সন্দেহ জপ করলে মুখ মিষ্টি না লাগে, তাহলে হরি হরি কৃষ্ণ কৃষ্ণ জপ করলে কি লাভ? যখন নামকে পেয়ে নামের কোন আস্বাদন আসছে না, এই প্রশ্ন এসে যায়। তো বললেন না, ওটা এইখানে এই প্রশ্ন নয়। তার কারণ ও সংকেতটার উপরে ভগবান সাক্ষাৎ নিজের সমগ্র শক্তি নিহিত করে দিয়েছে। নাম নাম কারি বহুধা নিজ সর্বশক্তি স্তত্রান্বিতা। ভগবান নিজে যার যেমন রুচি, কৃষ্ণ নাম, রাম নাম, হরি নাম, নৃসিংহ বরাহ বামনাদি নাম, বহু নাম প্রচার করলেন জগতে, এবং প্রত্যেকটি নাম সাক্ষাৎ তার কারুণ্য ঘন অবতার, নিজে অক্ষর রূপে অবতীর্ণ হয়ে আছেন। এক বিন্দু এদিক ওদিক নেই। মহাপ্রভু স্বয়ং সেই যে নাম নামে অভিন্ন, এটি আমাদের বিরাট আদর্শ জগতে এনে দেখিয়ে দিয়েছে। এই জন্যে আমাদের শ্রী প্রধানন্দ সরস্বতী পাক বললেন যে নামের মহিমা যে এত আছে, মহাপ্রভু অবতরণের পূর্বে জগতের মানুষটা জানতেন। তো নামের মহিমা শ্রুতি শাস্ত্রে এত বলেছেন, আবার মহাপ্রভু নূতন কি দিলেন? সেইখানে ব্যাখ্যাকার লিখছেন আনন্দী যে এই যে নাম নামই অভিন্ন, সেটা শাস্ত্রে লেখা থাকলেও লোকে বুঝতে পেরেছিল না। মহাপ্রভু সেইটি চোখে আঙুল দিয়ে নিজের আচরণের দ্বারা দেখিয়ে দিলেন যে নাম সাক্ষাৎ নামই, অখণ্ড আনন্দ স্বরূপী নাম। সেই আনন্দ রসটা নিজে সাক্ষাৎ অজস্র শ্রদ্ধারে স্নাত হয়ে হরি হরি বলে হরিনামে যে কি আস্বাদ, তা জগতের লোককে সামনে একটা আদর্শ এনে দেখালেন। জগতের মানুষ সাধন ভজন বিষয়েই হোক বা জাগতিক কোনো ভালো বিষয়েই হোক, তারা যে একটা শিক্ষা লাভ করবে, সেই শিক্ষার পেছনে একটা বড় আদর্শ থাকা চায়। তারা হলে কে তাদের শিক্ষার প্রতি নিয়ে যাবে? তো এই যে নাম ভজনের শিক্ষা, এই শিক্ষার চরম আদর্শ সুমেরুর মতো মহাপ্রভু সাক্ষাৎ। তিনি এবং তার পার্শ্বদগণ সব এই অপূর্ব কীর্তন রসে বিশ্বকে প্লাবিত করলেন প্রেমে, এবং জানিয়ে দিয়ে গেলেন যে নাম এবং প্রেমে কোনো তফাৎ নেই। সনাতন গোস্বামী পাদ পরিষ্কার বললেন, যা নাম তাই প্রেম। তারপরে নিজেই আবার ব্যাখ্যা করছেন বিষয়টা, বললেন সকলে জানেন নাম সাধনা, প্রেম সাধ্য। তাহলে নামই প্রেম কি করে হলো? বললেন হ্যাঁ, সাধনাও আর সাধ্য যুগপৎ দুই। সাধারণ অন্য সাধনার মতো নয়। নাম প্রেম প্রাপ্তির এমন সাধনা যে নাম গ্রহণ বৈকুণ্ঠ আরোহণ, নাম গ্রহণ করুন বৈকুণ্ঠে চলুন। সেই গোসাই লিখলেন নাম গ্রহণ দু প্রকারে হয়, একটা কেবল নাম কীর্তন, আর একটি হচ্ছে প্রীতির সঙ্গে নাম কীর্তন। সুতরাং মহাপ্রভু সেই প্রীতির সঙ্গে নাম কীর্তনটি দেখালেন। যারা
এই নাম কীর্তনকে অবলম্বন করে ভগবানের চরণে প্রেম কামনা করেন, তারা প্রথমে নামকে ভালোবাসবেন। স্বয়ং যখন ভগবানই নক্ষত্র রূপে অবতীর্ণ হয়ে আছেন তখন, আর ভক্ত যখন তাকে প্রিয় বলে বরণ করে নিয়েছেন, তখন প্রিয়জনের নামই তো রুচি রীতি হয়। বললেন প্রথমে নামকে ভালোবাসতে হবে। যেভাবে নাম কীর্তন করলে আমরা রুচির সহিত আস্বাদনের সহিত নাম কীর্তন করতে, যদি আস্বাদন না পায়, মন না লাগে, হে প্রভু করুণাময়, তুমি সাক্ষাৎ ভগবানের কারুণ্য ঘন অবতার, অনন্ত আস্বাদনময় তুমি, কিন্তু আমি হতভাগা, তোমার কিছুই আস্বাদন পাই না, তুমি কৃপা করো, আমার এই অপরাধী জিহ্বায় তোমার স্বরূপানন্দ প্রকাশ করো। এইভাবে কাঁদতে কাঁদতে নামের কাছে প্রার্থনা করলেই উনি কৃপা করবেন নিশ্চয়। মহাপ্রভু এই একটা সাধনাঙ্গ দেখালেন, আর একটি দেখালেন ব্রজে বাস। এই যে বৃন্দাবনারি ধাম, ব্রজ ধাম, এ সাক্ষাৎ ভগবানের সেই চিদানন্দময় গোলকের উপরে যে ব্রজ, সেই ব্রজই পৃথিবীতে অবতীর্ণ হয়ে আছে। কবিরাজ গোসাই লিখছেন, সর্বোপরি শ্রীগোলক ব্রজলোক ধাম, শ্বেতদ্বীপ শ্রীগোকুল বৃন্দাবন নাম, ব্রহ্মাণ্ডে প্রকাশ তার কৃষ্ণের ইচ্ছায়, একই স্বরূপ তার নাহি দুই কার। ওখানে আর এখানে এক, ওইখানে যে জিনিস সেই এখানে। আচ্ছা, গোবিন্দ যখন বৃন্দাবনে অবতীর্ণ হলেন তখন ওই গোবিন্দ আলাদা আর এই গোবিন্দ আলাদা নাকি? অবতরণ মানে কি? অবতার কাকে বলা হয়? নেবে আসা। আপনি এই যে ছাদের থেকে যখন নিচে নেবে যাবেন তখন আপনি থাকবেন না, ওটা একটা আলাদা হবে। অবতরণ মানে নাবা। তো যিনি চিন্ময় লোকের থেকে জগতে নেবে আসেন তাকেই বলা হয় অবতার। তো ভগবান যেন নেমে এসেছেন, তেমনি নামও নেবে, সাক্ষাৎ ধামও নেবে এসেছেন। সেই ধাম এইখানে নেবে এসেছেন। ভগবান যখন বিহার করেন তখন আমরা শাস্ত্রে দেখি যে চিদানন্দময় ভূমি, সে একবারে চিন্তামণিময় ভূমি, কল্পতরু, সব একবারে মণিরত্ন মাণিক্য দিয়ে সেই ধাম। তখন নিজের স্বরূপে থাকেন ভগবানের লীলাভূমি। ভগবান লীলা করে চলে গেলেন, ধামেরও যাওয়া উচিত, উচিত কিনা? ভগবান যখন লীলা করে অন্তরালে চলে গেলেন তখন ধাম অন্তরালে যাবেন না কেন? সেই চিদানন্দ বস্তু কৃষ্ণতনু সম। বললেন যান নাই, ওনার করুণা ভগবানের থেকে অনেক বেশি। তাই উনি দেখলেন যদি স্বরূপে থাকি তাহলে তো জগতের মানুষ আমার কাছে আসতে পারবে না, অতএব আমি থাকবো, কিন্তু একটা জগতের মুখোশ পরে থাকবো। তাই জগতের মুখোশ পরে এখন বিরাজ করছেন ধাম সাক্ষাৎ। তিনি আছেন এই জগতে যারা অভিনয় করে, কেউ রামের মুখোশ পরে, কেউ রাবণের মুখোশ পরে। আচ্ছা, মুখোশটা পরে যখন ঢুকে রঙ্গক্ষেত্রে তখন সবাই দেখে রাম রাবণের মতো, কিন্তু তারা কি মনে করে যারা দ্রষ্টা যে রামেই? বললেন আরে অমুক মানুষ, অমুক লোক এই অভিনয় করছে, মুখোশটা কেবল পরেছে, বাইরে পোশাকটা। তেমনি ধাম কৃপা করে সেই পোশাক পরে আছেন, জগতে অবস্থান করছেন। কারণ স্বরূপে থাকলে জগতের মানুষ তার কৃপা লাভ করতে পারবে না, যেতে পারবে না। তাই স্বয়ং ধাম বিরাজ করছেন নিজের সেই স্বরূপেই। কিন্তু দেখা যাবে, মুখোশ খুলে যাবে কখন? বললেন প্রেম নেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ, গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস। এই ধামের তিনটা প্রকাশ শ্রীজি বলেছেন। একটি প্রকাশ হচ্ছে অপ্রকট প্রকাশ, আর একটি প্রকট প্রকাশ, আর একটিকে দৃশ্যমান প্রকাশ বলা হয়। অপ্রকট প্রকাশ এখন অন্তরালে যিনি আছেন তিনি হচ্ছেন অপ্রকট প্রকাশ, সেখানে নিত্যলীলা চলছে। আর প্রকট প্রকাশ যখন ভগবান অবতীর্ণ হন সেই সময়ে প্রকট প্রকাশ, সে সময় সবই সাক্ষাৎ দেখা যায়। দেখা গেল প্রেম ছাড়া গ্রহণ করা যায় না। যারা অসুর তারাও ধাম দেখেন, ভগবানকে দেখেন, মাধুর্য গ্রহণ করতে পারে না তারা।
ভক্তেরাই পারে। তো তেমনি দৃশ্য যেটা, সেটিতে সেইভাবে থাকলেও অসুররা তো গ্রহণ করতে পারছে না। তা এখন সকলের নিকটে কৃপা করার জন্য তিনি দৃশ্যমান প্রকাশে আছেন, আড়ালে একটা জগতের রূপকে অঙ্গীকার করে আছেন। ব্রজধামে গেলে আমরা এই প্রকার দোকানদানি, ঘর তার, মানুষ, তাদের ভালো মন্দ স্বভাব সব দেখতে পাই, দেখি। কিন্তু আসলে গোস্বামীপাদ বললেন ওইটা মনে করা ঠিক নয়। উনি জগতের বাহির, জগতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। উনি একটা বাইরে মুখোশ করে আছেন কেবল জগতে। তো মুখোশটাকেই যদি আমরা মনে করি সেই ব্যক্তি, তাহলে তো এটা ঠিক হবে না। এই জন্য ধাম সাক্ষাৎ ধান। এমনকি মহাজনগণ বলেন, এই যে উপরে প্রকাশময় লোক আছেন সাক্ষাৎ ধাম, তার থেকেও এখানে মাধুর্য কিছু বেশি আছে। এই একটা অলৌকিক কথা দৃষ্টান্ত দিয়ে দিলেন বিশ্বনাথ চক্রবর্তী পাদ। বলেন, দেখুন, একটা যদি কাঁচের রেখাবিতে, কাঁচের থালায় যদি আপনি হীরকখণ্ড রাখেন, ওটা যত না সুন্দর চকচকে দেখাবে, যদি একটা লাল কিংবা নীল কাঁচের পাত্রে রাখেন, তখন ওটা একেবারে তপ 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 করে ওই যে রংটা প্রতিফলিত হবে তার ভিতরে। আর কাঁচও সাদা আর হীরকও সাদা, তখন আর প্রতিফলন হতে পারবে না, চাকচিক্যটাও তো হবে না। সেই প্রকাশময় লোকে, ও তো প্রকাশময় লোক, সেখানে আনন্দময় হীরকময় আছে, সেই হীরক যত না শোভা পাচ্ছে। এই যে রজতম গুণের বিশ্ব, এই বিশ্বে তার থেকে অনেক ভালো শোভা পায়। নদলীলা তো, এখানে মাধুর্য আরো বেশি। আমাদের শ্রী কবি তুলসী দাস তিনি আর একভাবে বুঝাতে চেয়েছেন। উনি বললেন, বৈকুণ্ঠ অযোধ্যা কো তৌলে তুলসী দাস, হালকা জোশ উপরত, ভারী জোশ উতল বসে, আর হালকা উঠে আকাশ। একদিকে তুলাদণ্ডে, তাতে ওজন করা যায়, তাতে একদিকে 1 মণের একটা ওজন, আর একদিকে যদি 1 কিলোর একটা ওজন দিয়ে উঠান, তখন কি হবে? তখন ওই 1 কিলোটা উঠে যাবে উপরে, আর 1 মণটা নিচে। হবে কিনা? এরকমই তো হবে। তো বললেন, তেমনি এই যে ব্রজধাম আর সেই চিদানন্দময় ধাম, তাকে যদি কেউ ওজন করেন, হালকাটা উপরে উঠে গেছে, ভারীটা নিচে বসে আছে। আমাদের শ্রী সনাতন গোস্বামী পাদ তার বৃহৎ ভাগবতামৃতে গোপকুমারের আখ্যায়িকা দিয়েছেন। তাতে লিখেছেন, তিনি কোন সময় ওখানে থাকতেন, এখানে থাকতেন, প্রেম নেত্র স্বরূপ প্রকাশে আছেন ধাম। উনি বলেছেন, আমি এইমাত্র ভেদ দেখি যে কেবল উপরে আর নিচে, বাস, আর কোন ভেদ নেই। করুণা করে চিদানন্দময় ধাম আমাদের এই জগতের মধ্যে অবস্থান করছেন। এই জন্য গোস্বামী পাদ বললেন, কুচ্চাৎ বাসং ব্রজে সদা। যারা এই ব্রজরসের উপাসনা করবেন, তাদেরকে ব্রজবাস করতে হবে। দেহের দ্বারা শরণাগতি 3 প্রকারে সিদ্ধ হয়। তবাস্মিতি বদন বাচা তথৈব মনসাবিদম আত্মস্থানং মাতৃতৎপন্না মোদতে শরণাগত। কায়মন বাক্য, আমি তোমার হইলাম বলে মুখে বলা, মনও সেই রূপ চিন্তা করা, আর দেহের দ্বারা শরণাগতি হচ্ছে ভগবানের ধামে বাস করা। যে বসন্তি মমাধি স্নেমিতা জানতি মমালয়ম, যারা আমার ধামে বসবাস করে, তারা মরণের পর আমার কাছে যায়। গোস্বামী পাদ বললেন, যারা দেহের সেই ধাম বাস করতে পারছেন না, বললেন তারা অন্তত মনে মনেও ব্রজে বাস করবেন, বাস করবেন, এই আকাঙ্ক্ষা যেন থাকে। পাচ্ছি না, কিন্তু ওখানে থাকা উচিত, যাওয়া উচিত, দেখা উচিত, একটা শ্রদ্ধা ভক্তি যেন তারা রাখেন। তাহলেও তাদের ব্রজবাসের যে একটা সেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাতে তাদের সেই ফললাভ হবে। মহাপ্রভু যেমন সাধনার অঙ্গগুলি দেখালেন শ্রেষ্ঠ, তেমনি প্রেমাতিশয়বত্তা দেখিয়ে গেলেন, জগতে জীবকে নিয়ে গেলেন সেই ব্রজধামেরও সর্বশ্রেষ্ঠ প্রেমের কক্ষায়, সেই গোপিকার প্রেম, সেই রাধারানীর প্রেম। তিনি তো জানালেন রাধাকে, কে জানতেন? উদ্ধবাদিগণের মতো মহামনীষী তারা 1 বিন্দু চরণের রেণু নিয়ে বিদায় নিয়েছে, প্রার্থনা করে, মহিমা বলতে পারেন নাই।
এই জন্য প্রধানন্দ পাদ বললেন কুবা জানাতি রাধাং পরমরস চমৎকার মাধুর্য সীমাম এক শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র পরম করুণয়া সর্বভাবিশ্চকারো। রাধারানীকে কে জানত? মহাপ্রভু জানিয়েছেন একা। নারদ দিয়েছিলেন রাধা দর্শন করতে। রাধারানীর দর্শন কোথায় জন্মেছেন রাধা বুঝতে পারেন নাই। সারা সমগ্র সাধনা এত বড় দেবর্ষি সং ভগবান কৃষ্ণ তা জানতে পারলেন নন্দালয়ে, কিন্তু রাধা কোথায় বুঝতে পারলেন না পদ্মপুরাণে দেখা যায়। এত গুড় তত্ত্ব। সুকমুনি নামটা উচ্চারণ করেন নাই। মহাজন বললেন যদি তিনি রাধা নাম উচ্চারণ করতেন তাহলে তাকে আর ভাগবত বলতে হতো না। ওই নামের সঙ্গে এত বিশাল প্রেম আছে, সাক্ষাৎ প্রেমের মূর্তি। মহাপ্রভু রাধার বর্ণটা এনেছেন, তাতেই জগৎ প্রেম পেয়ে গেল। ভজন করতে হয় নাই, কান্তিকা দেখিয়ে দিলেন। অন্তর কৃষ্ণ বহির্গৌর। গোসাইপাদ বললেন রাধার দর্শনেই প্রেম হয়। যদি কেউ দেখেন তো প্রেম হয়ে যাবে, সাধন করা লাগবে না। কেন? সাধ্য বস্তু সাধন বিনু কেহ নাই পায়। আর রাধারানীর দর্শনেই প্রেম হচ্ছে কি করে? গোসাইপাদ বললেন দেখুন, এক একটা ভগবত শক্তির মধ্যে এক একটা বিষয়ের প্রাচুর্য থাকে। যেমন মনে করুন সরস্বতী দেবী, তিনি হচ্ছেন বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। আচ্ছা, যদি কেউ সরস্বতীর দর্শন লাভ করেন, পড়াশোনা না করেন, তাহলে তিনি কি মূর্খ থাকবেন? ভাবতে পারা যায় না। তাহলে কালিদাস কি করে এত বড় পণ্ডিত হল? ধনের অধিষ্ঠাত্রী দেবী আছেন লক্ষ্মী। যদি কেউ সাক্ষাৎ লক্ষ্মীর দর্শন পান আর ধনের জন্য যদি তিনি সাধনা না করেন, তাহলে কি তিনি গরিব থাকবেন? এটা কেউ ভাবতে পারেন না। তেমনি কল্যাণের অধিষ্ঠাত্রী আছেন দুর্গা, শক্তির অধিষ্ঠাত্রী আছেন কালী। যদি তাদেরকে কেউ দর্শন করেন তাহলে সাধনা না করলেও কল্যাণ এবং শক্তি লাভ হবে। তেমনি চিদানন্দময় লোকে সাক্ষাৎ প্রেমের অধিষ্ঠাত্রী দেবী আছেন শ্রী রাধা। যদি কেউ তার দর্শন লাভ করেন তাহলে অনাথের বিনা সাধনায় তার প্রেম লাভ হবে। এই জন্য ভগবান ব্রজের ঠাকুর, তাকে দেখলেও বিনা সাধনায় প্রেম হবে না। এই জন্য গায়ের উপরে নিয়েছেন রাধার কান্তিটা, দেখিয়ে দিচ্ছেন সকলকে তার দর্শন মাত্রে প্রেম। এত বড় বিশাল তত্ত্ব, তেমনি রহস্যময় তত্ত্ব নারদ বুঝতে পারেন নাই, জানতে পারলেন না। শেষে খুঁজে খুঁজে যে সোপানু গৃহে যখন দর্শন করলেন, আর রাধারানী সেই বালিকার থেকে যখন 14 বর্ষীয়া দর্শন দিলেন, তখন মুনি স্তুতি করেছেন। স্তুতি করতে গিয়ে বলেছেন ঐশা দর্শন মাত্রেন গোবিন্দ চরণাম্বুজে যা প্রেমার্দি রহুত স্বামী ভূতপূর্বান করহিচি। হে দেবী, তোমার দর্শন মাত্রে গোবিন্দ পদাম্বুজে আমার যে প্রেম সম্পদ লাভ হয়েছে, এই জীবনের আগে কোনদিন আমি অনুভব করতে পারি নাই। এত বড় তত্ত্ববস্তু। কিন্তু এই রহস্যময় বস্তুকে যদি সুকমণি বলতেন মুখে রাধা নাম, গোসাইপাদ বললেন, তাহলে এমন মূর্ছিত হয়ে যেতেন প্রেমানন্দে যে 7 দিন কোন সময় কেটে যেত তার আর হরি কথা বলা হতো না, ভাগবত কথা। তাই নামটা উচ্চারণ করেন নাই। মহাপ্রভু কিন্তু সেই রাধা প্রেমকে একেবারে সাধনার বিষয়বস্তু করে দিলেন কলিজীবের। কলিজীবকে বুঝিয়ে দিলেন যে কৃষ্ণ মাধের যদি আস্বাদন করবে তাহলে রাধারানীকে অবলম্বন করতে হবে। ইনি হচ্ছেন বৃন্দাবনের সাক্ষাৎ মাধুরী। তার চরণাশ্রয় ব্যতীত কৃষ্ণ মাধুর্য আস্বাদন করার অন্য কোন উপায় নাই। জীব ক্ষুদ্র এক কণা, আর গোবিন্দ হচ্ছেন অনন্ত কোটি কোটি আস্বাদনের মাধুর্যের সমুদ্র। জীবের কতটুকু সাধন শক্তি, নিজের ক্ষমতা যে সেই মাধুরী আস্বাদন করবে। যদি সেই জীব এমন একটা বিরাট শক্তির সহায়তা পায়, যে শক্তি নিজের সমগ্র মাধুর্যকে আস্বাদন করছেন, আর তিনি যদি কৃপা করে তাকে আস্বাদন করিয়ে দেন, তাহলে সেটা সম্ভব। তো সেই মহাশক্তি হচ্ছেন বিশ্বভানন্দিনী শ্রী রাধা।
সবাই আস্বাদন করেন গোবিন্দ মাধুরী বৃন্দাবনের পার্শ্বদ যারা, কিন্তু ওর মতো কেউ পারেন না। গোবিন্দ বলেন আমার মাধুর্য নিত্য নব নব হয়, সস প্রেম অনুরূপ ভক্ত আস্বাদয়, কিন্তু এই প্রেম দ্বারে নিত্য রাধিকায় কলি আমার মাধুর্য অমৃত আস্বাদে সকলি। উনি অখণ্ড মাধুর্য সবটা আস্বাদন করেন। দৃষ্টান্ত কি? সমুদ্র একটা অমৃতের আছে, সেখানে আপনাকে পৌঁছে দিয়েছে, পান করুন জলটা, অমৃতের সিন্ধু, সবটা পান করুন, সবটা। তা আপনি সবটা কি করে পান করবেন? আপনি এক লোটা খাবেন, এক গ্লাস খাবেন, না হয় এক বালতি খান, আপনার কত বড় পেট হলোই বা অমৃতের সিন্ধু, তাতে আছে নাকি? ক্ষমতা কতটুকু আপনার? আর সমুদ্র, সমুদ্রের কাছে পৌঁছে দিয়ে আপনাকে বলা হচ্ছে যে পান করুন সবটা। হ্যাঁ, এত আস্বাদনের জিনিস আর পাবেন না, সবটা পান করুন। কিন্তু আপনার তো ছোট। কিন্তু তেজ এমন একটা জিনিস, একজন ঋষি, তার নাম অগস্ত্য ঋষি, এতটুকু তাদের সকলি, ওই সকলি শব্দ আর কারো বেলায় বলেন নাই ভগবান। মহাপ্রভু সে রাধা রানীকে জানিয়ে দিলেন জগতের জিনিস, উপাসনার বিষয়বস্তু করে দিলেন যুগল উপাসনা। ও রাত্রে গৌড়ীয় বৈষ্ণবের আস্বাদন হন গোবিন্দ মাধুরী। আমার ঈশ্বরী হন বৃন্দাবনেশ্বরী, তার প্রণনাথ বলি ফজিগিরিধারী। কত সাধনার সাধ্য গোবিন্দ, কিন্তু গৌড়ীয় বৈষ্ণবের কাছে একা এলে বলেন না, আমার ঈশ্বরীকে সঙ্গে নিয়ে এসো, কবে তোমার দরকার, একা তোমাকে আমি নিয়ে কি করব? এই দেখুন একটা সত্য ঘটনার কথা উল্লেখ করি। এই বৃন্দাবনে নন্দীশ্বরী নন্দগ্রাম, সেখানে এক মহাত্মা তাকে গোবিন্দ দর্শন দিয়েছিলেন। প্রথমে সেই মহাত্মা খুব নিষ্ঠার সঙ্গে ভজন করতেন, আর তারপর মাদু করি করে খেতেন। একটা কুকুর কিছু উৎকৃষ্ট খেয়ে যেত রোজ। দু একদিন তিনি ছিলেন না, তারপরে যেদিন গৃহে এসেছেন সেই দিন সন্ধ্যার সময় যেমনি তার রুদ্ধ করে শুয়েছেন, তেমনি সেই কুকুর বলছে, মহাত্মা আপনি কোথায় গিয়েছিলেন? আমি 3 দিন উপবাসী, কিছুই পাইনি। কে তুমি? বলে আপনি যে কুকুরটাকে রোজ এক টুকরা করে মাদু করে দেন, আমি সেই। ওহো, বৃন্দাবনের কুকুর, এ কোন মহাভক্ত, তাই কথা বলছি। তা আপনি কোন মানুষ ছাড়া তো এরূপ কোন জীব কথা বলতে পারে না, পশু, আপনি কথা বলছেন, আপনি কে? উনি বলেন, বাবা আমি এক অপরাধী জীব, আমি এইখানে মন্দিরের একজন পূজারী ছিলাম, তারপর একদিন ঠাকুরকে নিবেদন না করে আর একটা লাড্ডু খেয়ে ফেলেছিলাম লোভে, সেই অপরাধে আমি কুকুর হয়ে গেছি। বাবা আপনি বৈষ্ণব, আপনার কাছে আসছি, আপনার ধরামৃত খেলে যদি আমার এই অপরাধ নাশ হয়। তখন উনি প্রশ্ন করছেন, বললেন ঠিক আছে, আপনি যখন বৃন্দাবনের, আর বললেন আমি ভূত হয়ে গেছি, কুকুর রূপে আছি, আপনি যখন বৃন্দাবনের ভূত, তখন নিশ্চয়ই গোবিন্দকে আপনি দেখেন। বললেন বাবা দেখি তো, কিন্তু আপনারা যেভাবে তার মাধুর্য আস্বাদন করছেন, সে মাধুর্য আস্বাদন তো হয় না বাবা, মাধুর্য আস্বাদন তো নরদেহেই হবে। তো মাধুর্য আপনার আস্বাদন না হোক, আপনি যখন দেখেন তখন আপনি অবশ্য বলে দিতে পারেন তিনি কোথায়। তা পারেন, দয়া করে বলে দেন। তখন বলে দিলেন, বললেন এই এখানে নন্দগ্রাম নিত্যলীলা নিত্য চলে, ওই দিকে দেখবেন সন্ধ্যার সময়ে যে একটা গোয়ালার ছেলেরা একটা গরুর পাল নিয়ে আসে, তার মধ্যে সবার পিছনে যে ছেলেটা খোঁড়া খোঁড়া করে চলে কৃষ্ণবর্ণ, ওইটাই গোবিন্দ। বলে অন্তর্ধান হয়ে গেল। কিভাবে যে বাবার রাত্রিটা কাটলো, আর
সন্ধ্যার অবসর নেই, উনি সকালবেলায় যে সেইখানে আর কি উৎকণ্ঠায় সারা রাত সারা দিন কাটলেন। সন্ধ্যা হয়ে গেল, গোধূলি দেখা গেল সব গরু আসছে, রাখাল গুণ এসে যাচ্ছে, সবার শেষে খোড়া একটা কৃষ্ণবর্ণ পালক খোড়া হয়ে হয়ে চলছে সবার শেষে। উনি পায়ে জড়িয়ে ধরেছে, প্রভু দয়া করো, দর্শন দাও, কৃপা করে আমার জীবন ধন্য করো। এখন কত ছলনা, ওরে বাবা ছেড়ে দে, বাবা ছেড়ে দে, আমি একটা সাধারণ ছেলে, বানিয়ার লালা, তুই আমার মা বাবা রাগ করবে, তুই এমন করিস কেন, ছেড়ে দে ছেড়ে দে। ও কিছুতেই ছাড়বে, সব গোয়ালা কোথায় চলে গেল। এই রকম উনিও ছাড়বেন না, উনিও ধরা দেবেন না। বিপ্রহর রাত্রি পর্যন্ত কথা কাটাকাটি। তারপরে যখন সাধু ছাড়বেই না, ভক্ত এবং ভগবানই যদি ঝগড়া হয়, তাহলে ভগবানই শেষকালে হারেন, ভক্তরই জয় হয়। আপনার হারটাই তো জয়, উনিই হারলেন শেষকালে। বাবা ছাড়বেই না তো, দেখো একেবারে নীল আলোকে সারা সেই দিগন্ত আলোকিত হয়ে গেল। অফুরন্ত সৌন্দর্য মাধুর্যে সিন্ধু গোবিন্দ তাকে দর্শন দিলেন। দর্শন পাওয়ার সঙ্গে সঙ্গে বলছেন প্রভু আর আমার ঈশ্বরী কোথায়, আপনাকে একা দেখে আমি কি করব। অফুরন্ত সৌন্দর্য মাধুর্যে সিন্ধু সঙ্গে সঙ্গে বলছেন, এত যে একটা আস্বাদ, একটু তো আস্বাদন করে নিয়ে বিচার করে বলবেন। বিচারের অবসর নেই, বললেন আগে ঈশ্বরীকে দেখাও। রাধারানী, তুমি তো জানো আমরা যুগল উপাসক, মহাপ্রভুর চরণাশ্রিত আমরা রাধা কৃষ্ণের উপাসনা করি, হতে তিনি না সামনে থাকলে আমি তোমাকে কি আস্বাদন করতে পারব। তখনই যুগল মাধুরী দর্শন করলেন, গোবিন্দের ইচ্ছায় বা কৃপায়। এই হচ্ছে আমাদের উপাসনা, মহাপ্রভুর যুগের মানুষ যারা। এই জন্যই মহাজন বললেন, যদি গৌর না হতো কি মেনে হইত, কেমনে ধরিতাম দি রাধার মহিমা, সেই প্রেমরস সীমা তা জগতে জানাতো কে। ওইখানেই প্রভুদানন্দ পাঠ বলছেন, ও বা জানাতে রাধাং পরমরস চমৎকার মাধুর্য সীমা। পরম রস চমৎকার মাধুর্যের সীমা হচ্ছেন রাধারানী। মধুর বৃন্দাবিপীন মাধুরী বরজ প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবের আরতি সকতি হইত কার। গাও গাও সবে গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, ভুবন মাঝারি এমন দয়াল আর নাকি কোন জন। এই গৌরাঙ্গের যুগের ভাগবতী দেখুন এত মহিমা। সাক্ষাৎ কর মহাজন দিছি। কেউ বলেন ভাগবতী গৌরাঙ্গ কোথায়, ভাগবতী গৌরাঙ্গ ছন্ন কলৌ বলা আছে। শ্রী প্রহ্লাদ মহাশয় বলেছেন, এখানে পরিষ্কার করে কয়েকটি শ্লোকে বলা হয়েছে যে হ্যাঁ গৌরাঙ্গ আছেন। কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম সাঙ্গপাঙ্গাস্তপার্ষদম যজ্ঞই সংকীর্তনে প্রাউর যজন্তই সুমেধস। এই তো করপান ঋষি বলছেন গৌরাঙ্গের কথা। কৃষ্ণ বর্ণম, কৃষ্ণকে যিনি বর্ণনা করেন, কৃষ্ণ এই দুই বর্ণ সদা যার মুখে, গৌরাঙ্গ। যদি কেউ বলেন কৃষ্ণ বর্ণঙ্গে আবার কৃষ্ণ বর্ণয়তি এরূপ ব্যাখ্যা করছেন কেন মহাশয়, আপনারা টেনে টুনে খাপ খাওয়াতে চাচ্ছেন। কৃষ্ণ বর্ণ মানে কৃষ্ণ যার অঙ্গের বর্ণ এরূপ বলুন না। বললেন তাহলে আর পরেরটা কি করবেন, তিসা কৃষ্ণ অকৃষ্ণ গৌর যার কান্তি, ওটা কোথায় লাগাবেন। অতএব এখানে বর্ণ বলতে বর্ণয়তি, কৃষ্ণ ছাড়া যার বর্ণ মুখে আসেই না। যখন ফিরলেন গয়ার থেকে আর ছাত্র পড়াতে বসলেন, তখন প্রত্যেকটা সূত্রে কৃষ্ণ বলছেন, কৃষ্ণ সব কৃষ্ণ ব্যাখ্যা। ছাত্ররা বলছেন, পণ্ডিত আপনি কি বলছেন। বলেন ভাই কি করব, ওই নাম ছাড়া আমার মুখে কিছু আসছেই না, অতএব আজ থেকে পড়া বন্ধ। ওরাও বলেন আপনি যা পড়িয়েছেন আর আজ যা পড়ালেন আর কে এরকম পড়াবে, অতএব আমাদেরও পড়া বন্ধ। কৃষ্ণ ছাড়া মুখে আসছে না তো উনি করবেন কি। এই জন্যই কৃষ্ণ বর্ণম বললেন প্রভাত ঋষি। তিসা কৃষ্ণম, কান্তিতে অকৃষ্ণ, একটু ঢাকা দিয়ে আর ফুলে খালি নেই। তো যদি কেউ বলেন অকৃষ্ণ বলতে কি, গৌরাঙ্গ। কিন্তু কেউ যদি বলেন অকৃষ্ণ কালো নয় যাহা তা অকৃষ্ণ,
আচ্ছা কালো নয় বলতে সাদাও বোঝা যাবে, লালও বোঝা যাবে, তা আপনি আবার গৌরও বলেন কেন? তখন ব্যাখ্যাকার বলছেন 3-4টা তো বর্ণই 4 যুগে। সত্য যুগে শ্বেতবর্ণ, ত্রেতায় রক্তবর্ণ, তারপরে কৃষ্ণবর্ণ, কলিতে গৌরবর্ণ। আচ্ছা এই 3টার কথাই বলে গেছেন করভাজন ঋষি, একটাই বাকি আছে। অকৃষ্ণ বলতে তো ওইটাই ধরা যাবে পারিশেষ্য বচন, কারণ ইনি শুক্ল বর্ণের কথা বলেছেন, ওটা সত্য যুগে সবাই জানে। ত্রেতায় রক্তবর্ণ তাও বলেছেন, তারপরে কৃষ্ণবর্ণ তাও বলেছেন। তাহলে অন্য বর্ণ কি করে হবে এই অকৃষ্ণে? অকৃষ্ণে তো ওই পিতই হবে, কান্ত্যা অকৃষ্ণম। সাঙ্গপাঙ্গা পার্শ্বদম, অঙ্গ উপাঙ্গ এই তার পার্শ্বদ অস্ত্র। এই অঙ্গ সাক্ষাৎ রাজরানীর কান্তি এনেছেন, মুখটা অঙ্গ, হাতটা অঙ্গ, এই আঙুলগুলা উপাঙ্গ, এইগুলি প্রেম দান করছে। বাহু তুলি হরি বলি প্রেম দৃষ্টে চায়, করিয়া কোলমসরার জগত ভাষায়। অথবা অঙ্গ বলতে একটা ব্যাখ্যা হচ্ছে অংশ, ভাগবতী আছে নারায়ণ অঙ্গম। অংশ বলতে কে? অংশ বলতে নিত্যানন্দ অদ্বৈত, সাঙ্গ পাঙ্গ, এরাই অংশ, এরা অঙ্গ। আর উপাঙ্গকে? উপাঙ্গ হচ্ছেন তাদের যত সমস্ত শিষ্য ইত্যাদি আশ্রিত জন। এই সাঙ্গ এবং উপাঙ্গ এরাই অস্ত্র, পাষণ্ড দলনীয়। এটাই চাঁদ এক পাষণ্ড দলের অস্ত্র, অদ্বৈত আচার্য এক পাষণ্ড দলের অস্ত্র। এই সমস্ত অস্ত্র নিয়ে তিনি পাষণ্ড দলন করে প্রেম প্রচার করলেন। করভাজন ঋষি সাক্ষাৎ করছেন, দেখুন ভাগবতে। তখন তো মহাপ্রভু আসেন নাই। যজ্ঞই সংকীর্তন পরাবরি জনন্তই সুমেধস। এই কলিকালের যে হে মহারাজ বিদেহ, সংকীর্তন বহুল যজ্ঞে সেই মহাপ্রভুর আরাধনা করে থাকেন। যজ্ঞই সংকীর্তন প্রায়ই, নাম কীর্তন যজ্ঞে তার আরাধনা হয়। সেই তো সুমেধা আর কলি হত জন সংকীর্তন যজ্ঞে করি কৃষ্ণ আরাধনা। এইখানেই শেষ নয়, যখন স্তুতি করছেন তখন মহাপ্রভু পরিষ্কার স্তব করে যাচ্ছেন। মহাপ্রভু স্তব করছেন, ধিয়ং সদা পরিভবং অবিষ্টদোহম তীর্থাস্পদং শিববিরিঞ্চিনুতং শরণ্যম পেত্তাঢ্যং প্রণতপাল ভবাদিপূতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। এই দেখুন মহাপ্রভু সাক্ষাৎ পরিভবগ্নম, যিনি কলিকুলুষ নাশকারী, অবিষ্টদোহম সমগ্র জগতে অবিষ্ট প্রেম দানকারী, তীর্থাস্পদম প্রেম দানের জন্য তীর্থে তীর্থে পর্যটন করেছেন, শিব বিরিঞ্চি নূতং শরণ্যম সাক্ষাৎ অদ্বৈতাচার্য এবং হরিদাস কর্তৃক বন্দনীয় শিব বিরিঞ্চি নূতং সমস্ত বিশ্বের শরণ্য। তারপরে ভৃত্তার্থিহং ভৃত্যের আত্মি নাশনকারী। একদিন গোবিন্দকে সবাই দিয়ে থাকেন সব খাবার, প্রভুকে খাওয়াবে, প্রভুকে খাওয়াবে। প্রভু আর কতটুকু খাবেন? সব রাখা থাকে। আর পার্শ্বদের আইসে বারবার জিজ্ঞাসা করেন, গোবিন্দ আমারটা খাইয়েছ? একদিন প্রভুকে গোবিন্দ আরতির সঙ্গে বলছেন, প্রভু সব পার্শ্বদেরা আমাকে দিচ্ছেন তোমাকে খাবার জন্য, আর তুমি খাবে না, এই সমস্ত রয়েছে পড়ে। আর সবাই আমাকে জিজ্ঞাসা করেন, আমি বঞ্চনা করি তাদের, তা আমার কি গতি হবে প্রভু? তখন উনি বসে গেলেন, নিয়ে আয় কি আর 200 জনের খাবার খেয়ে দিলেন। আরো কিছু আছে? আর আছে এই রাঘবের থালি। ওটা তো আর জিজ্ঞাসা নাই, ওটা ধীরে ধীরে হবে আস্তে আস্তে। প্রণত পালো, প্রণাম করলেই পালন করেন, এই জন্যই সন্ন্যাসী হয়ে গেলেন। আমার এই সন্ন্যাসী দেখিয়া লোকে করিবে নমস্কার, নমস্কার করলেই যাবে অপরাধ, প্রেম দিয়ে দিই। প্রণত পাল ভবাদিপোতম, তিনি সংসার সিন্ধুর বিশাল অন্য পোত। এমন পোত আর আছে নাই, যখন এত বড় জাহাজ সবাই পার হয়ে গেল, মহাপ্রভু আর কেউ বাকি নেই। তার চরণে প্রণাম করি। তবে একটু ঢাকা, একেবারে খুলে না বলে। আর একটা শ্লোক বলেন যেন রামচন্দ্রের বন্দনা করছেন, কিন্তু মহাপ্রভু তক্তা সুতুরে শীতরাজ্য লক্ষ্মী ধর্মিষ্ঠ আর্যবত সাজতরাতরণ্যম মায়া মৃগম দৈতে শীতমন্ন ধাবত বন্দী মহাপুরুষতে চরণারবিন্দম। কত উজ্জ্বল পরিষ্কার ভাগবতী মহাপুরুষ কথা আছে, তাই ওইখানে
তক্তা সুদশ্চরে রাজ্য লক্ষ্মী, যেমন ঠিক রামচন্দ্রের বন্দনা করছেন, কিন্তু এটা তো কলিযুগে, ত্রেতাত্ব বলে পার হয়ে গেছে, রামচন্দ্র কোথায় আসবে কলিতে? কিন্তু ঢাকা দিয়ে বলছে সুদুস্তজ রাজ্য লক্ষ্মীকে ত্যাগ করলে রামচন্দ্র পিতৃবাক্য পালনের জন্য বনে চলে গেলেন। আর্যবত সাহায্যতারণ্যম মায়ামৃগং দৈতে সীতামন্য ধাব, দৈতা যে রাত শ্রী সীতা, তিনি যখন মায়ামৃগকে চাইলেন তখন মায়ামৃগর পিছনে পিছনে যিনি ধাবিত হলেন সেই মহাপুরুষকে বন্দনা করি। না না না, তক্তা সুতুস্তজ সুরের শীত রাজ্য লক্ষ্মী, এখানে রাজ্য দান করেন যিনি, দেবতাগুলো যার কৃপা আকাঙ্ক্ষা করেন, সেই বিষ্ণুপ্রিয়াকে ছাড়লেন। দেবতাগণের ঈপ্সিত, দেবতাগণ যাকে আরাধনা করেন, সেই বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করলেন জীব উদ্ধারের জন্য। আর্য বছর সাহায্যতাগাধরেণ্যম, একদিন দরজা ঢুকতে পারেনি শ্রীবাসের সেই অঙ্গনে কীর্তন শুনতে এক ব্রাহ্মণ, যেমনি দেখেছে গঙ্গার তটে, তেমনি ব্রাহ্মণ বললেন তোমার কীর্তন আমি দেখতে পাইনি, তোমার কাজ অভিশাপ। বইটা ছিঁড়ে বললেন সংসার সুখ তোমার উপবিনাশ। উনি মাথায় তুলে নিলেন, এটা আমিও চাই, কিন্তু সন্ন্যাসী হবই। আর্যবচ সাহসী ব্রাহ্মণের বাড়িতে তিনি সংসার ত্যাগ করে অরণ্য মগাধ সন্ন্যাসী হয়ে গেলেন। যতগাধ মায়াম মৃগম দৈতে দাওত মায়াং মৃগতীতি মায়া মৃগ সয়েব দৈত, যারা খালি মায়াকেই খুঁজে বেড়াচ্ছে, মায়াতে লিপ্ত হয়ে আছে, তিনি হলেন যাদের, তারাই হলো যার দ্বৈত প্রিয়। এই জন্য সেই প্রিয়জন যারা মায়াকেই খুঁজে তাদেরকে উদ্ধার করবার জন্য তাদের পেছনে পেছনে ধাবিত হলেন, সারা দক্ষিণ তীর্থে ভ্রমণ করলেন প্রেমদানের জন্য, তাদের পেছনে পেছনে ছুটলেন। মায়াং মৃগতীতি মায়া মৃগ, মায়াকে অন্বেষণ করে যারা, তারা মায়া মৃগ, তারা হলো দ্বৈত, এত প্রিয় যে তাদের উদ্ধারের জন্য সারা দক্ষিণে পরিভ্রমণ করলেন। করভাজন ঋষি বললেন, সেই আমার মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দরকে আমি প্রণাম করি, ধ্যান করি। পরিষ্কার বর্ণনা মহাপ্রভু ভাগবতে। সুতরাং এখানে করভাজন ঋষি বলছেন, যেহেতু অন্যান্য সমস্ত যুগের মানুষ এই মহাপ্রভুর যুগে আসতে চায়, আমরা সেই গৌরাঙ্গের যুগের মানুষ, 8000 যুগের দুর্লভ বস্তু আমরা পেয়ে গেছি। অতএব এই সুযোগ যদি হারাই তাহলে আমরা যতখানি ঠকবো ওই 8000 যুগে, তারপরে যদি মহাপ্রভু যুগে আসি তখন আমার কর্মফল কোথায় ফেলে দিবে, কোন ব্রহ্মাণ্ডে, তার বুঝবার পাই নাই। অতএব যাতে নিজের যে আমাদের কত মূল্য, এই দেহটা ভজনের কত উপযোগী, মহাপ্রভুর চরণে স্মরণ নেওয়ার বা ভজনের, এইটি জেনে যাতে আমরা সকলেই ভজন করে তার পূর্ণ হতে পারি, তাই ভূয়সী ভূয়সী প্রশংসা করলেন ভাগবত প্রভাজন ঋষি। ধন্য ধন্য তারা যারা মহাপ্রভুর যুগে অবতীর্ণ মানুষ হয়ে। সুতরাং যাতে আমরা প্রভুর চরণ ভজন করে ধন্য হই, এই প্রার্থনাই প্রভুর চরণে জানিয়ে আমরা আজকাল ভাগবত কথায়